শকুন্তলা ছিল খুবই শৌখিন একজন মেয়ে। সে যেমন সাজতে ভালোবাসতো, সে সেরকমই ছোট ছোট জামাকাপড় পরতে খুব ভালোবাসতো। শকুন্তলা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। শকুন্তলা তার বাবা মার সঙ্গে বারাসাতে থাকতো। আদিত্য বলে একটি ছেলেকে খুবই পছন্দ করত শকুন্তলা। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে দুই বাড়ির সম্মতিতে আদিত্য এবং শকুন্তলার বিয়ে সম্পন্ন হয়েছিল। শকুন্তলা শ্বশুরবাড়িতে ছিল তার এক জা এবং ভাসুর, এবং তার এক ননদ আর তার শাশুড়ি শ্বশুর। বিয়ের পরদিন সকালবেলা, আমি আপনাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। আপনারা সবাই সকালবেলা কফি খান তো? আমি আবার শীতকালে কফি ছাড়া কিছুই খেতে পারি না। আর একটু আড্ডাও দেওয়া যাবে সকাল সকাল, কি বলুন? শকুন্তলাকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং শকুন্তলা শাশুড়ি বলে ওঠে, এ কি বৌমা, এটা কি ধরনের ড্রেস পরেছো তুমি? আর এই শীতের সকালবেলা তুমি এই ধরনের ছোট ড্রেস পরে বাইরে বেরিয়ে গেছো, যদি তোমার ঠান্ডা লেগে যায় তখন তুমি কি করবে? আর তাছাড়া এখানে তোমার ভাসুর আছেন, তোমার শ্বশুর মশাই আছেন, তোমার কি এদেরকে দেখে একটু লজ্জাও লাগে না? নাকি সমস্ত লজ্জা শরম বিসর্জন দিয়ে এসেছো? কেন শাশুড়ি মা, ড্রেসের মধ্যে খারাপ কি আছে? আর আমার আপনাদের মতো এত ঠান্ডা লাগে না। আমি সবসময় ফ্যাশনেবল থাকতেই পছন্দ করি। ওই আপনাদের মতো একই রকম বোরিং ড্রেস পরতে আমার একদম ভালো লাগে না। কেন, আপনার ছেলে আদিত্য তো সবই জানে। তোমরা রুমের মধ্যে যাও, আমি তোমাদের কফি পাঠানোর ব্যবস্থা করছি। নতুন বইয়ের এরকম নির্লজ্জপনা তোমাদেরকে আর দেখতে হবে না। এই বলে শকুন্তলার শাশুড়ি তার স্বামী এবং বড় ছেলেকে ঘরের মধ্যে পাঠিয়ে দেয় এবং সে আদিত্যকে ডাক দেয়। আদিত্য আসে তার মায়ের ডাক শুনে, এবং বিমলা দেবী আদিত্যকে শকুন্তলার সমস্ত কথা বলেন। শুনে আদিত্য সেরকম একটা উত্তর দেয় না এবং ব্যাপারটাকে ক্যাজুয়ালি নেয়। সে ছোট ড্রেস পরার মধ্যে কোনো রকমের দোষ দেখতে পায় না এবং অফিসের উদ্দেশ্যে আদিত্য বেরিয়ে যায়। এরকমভাবেই শকুন্তলা প্রতিদিন ছোট ছোট ড্রেস পরে বাইরে বের হতো এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও বিভিন্ন রকমের কথাবার্তাও শুনতো। এরকমই একদিন কিছুজন পাড়া প্রতিবেশী শকুন্তলাদের বাড়িতে এসে উপস্থিত হয় এবং তার শাশুড়ি বিমলা দেবীকে বিভিন্ন রকমের কথা শোনাতে থাকেন। বাবারে, তোমার বউয়ের কি ড্রেস বাবা! দেখো আবার বিমলা, তোমার মেয়ে, তোমার বড় বৌমা আবার না এরকম ড্রেস পরে ঘুরে বেড়ায়। তোমার মেয়ের কিন্তু বিয়ে দিতে পারবে না এরকম ড্রেস পরে ঘুরলে। একেই তো পাড়াতে ছিচি পড়ে গেছে তোমার বৌমাকে নিয়ে। কোন বড় লোক বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছো কে জানে, ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আর এত ঠান্ডার মধ্যে কি করেই বা ছোট ছোট ড্রেস পরে ঘুরছে এই বাবা! কিছুক্ষণের মধ্যে শকুন্তলা বাড়িতে চলে আসে এবং সে পাড়া প্রতিবেশীদেরকে উত্তর দেয়, আপনাদের নিজেদের বাড়িতে কোনো কাজ থাকে না আপনাদের? আমার শাশুড়িমার কান ভাঙাতে চলে এসেছেন। আর আপনাদেরও যদি এরকম ছোট ছোট ড্রেস পরতে ইচ্ছে করে তাহলে আপনারা পরুন না। কেন আপনি এসে অন্যের সংসারে অশান্তি বাড়াচ্ছেন? আর কে বলেছে এরকম ছোট ছোট ড্রেস পরে আমি ঘুরলে আমার ননদের বিয়ে হবে না? আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো আমার ননদের বিয়ে দিয়ে। তাই এরকম পরের বাড়িতে কুটকাচালি না করে চা খান, কফি খান, তারপর বাড়ি চলে যান। আপনাদেরকে অত চিন্তা করতে হবে না। এরকমভাবেই শকুন্তলা সবাইকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ছোট বৌমা, কি হচ্ছেটা কি এগুলো? কি ধরনের ব্যবহার? ওনারা পাড়া প্রতিবেশী, ওনারা যা দেখছেন তাই তো বলছেন। তুমি ছোট ছোট ড্রেস পরে ঘুরে না বেরালে তাহলে আর কেউ এরকম বলতে আসবে না আমাকে বাড়ি বয়ে। আমার আর এই সংসারে থাকতে ভালো লাগছে না, এত অশান্তি আমার ভালো লাগছে না। আমি এই সংসার ছেড়ে চলে যাব, তোমরা তারপর যা ইচ্ছে তাই করো। এরকমভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। কিছুদিন পর শকুন্তলা ননদকে দেখতে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা আসেন। বড় বৌমা, তোমার ননদকে তৈরি করে নিয়ে এসো, ওনারা সব চলে এসেছেন। কিছুক্ষণ পর বিমলা দেবীর বড় বৌমা বিমলা দেবীর মেয়েকে তৈরি করে নিয়ে আসেন এবং তাদের দেখে শুনে খুবই পছন্দ হয় শিপ্রাকে। তারপর কিছুক্ষণ পরেই সেখানে শকুন্তলা এসে উপস্থিত হয়। যদিও শকুন্তলার শাশুড়ি বলে দিয়েছিল শকুন্তলাকে ছোট ড্রেস পরে সেখানে না আসার জন্য, তবুও শকুন্তলা ওই সমস্ত পরোয়া না করে চলে আসে। শকুন্তলার ড্রেস দেখে পাত্রপক্ষ অবাক হয়ে যায় এবং তারা এরকম একটি বাড়িতে বিয়ে দিতে পারবে না বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। ছোট বৌমা, তুমি এটা কি করলে? আমার মেয়ের হয়ে যাওয়া দেখাশোনাটাকে ভেঙে দিলে। তোমার কি দরকার ছিল এরকম ছোট ড্রেস পরে বাইরে বেরিয়ে আসার? আমি তোমাকে কতবার বলেছি তুমি বাড়িতে ছোট ড্রেস পরো, কিন্তু বাইরের লোকের সামনে এরকম পরো না। আমার কিছু ভালো লাগছে না, আমার মেয়েটার মনে হয় আর বিয়ে দিতেই পারবো না। আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে শকুন্তলা দেবী রাগ করে নিজের ঘরে চলে গেলেন। শকুন্তলা ছোট ড্রেস পরলেও শকুন্তলার মন ছিল খুবই ভালো, তাই সে শাশুড়িমার কাছে গেল এবং তাকে বলল, দেখুন মা, কেউ একজন মানুষ ছোট ড্রেস পরতে ভালোবাসে বলে তার পরিচয় কিন্তু খারাপ হতে পারে না। আর আমার ননদের বিয়ে হয়নি এই বাড়িতে ঠিকই আছে। কেননা বৌদি ছোট ড্রেস পরে বলে যদি বিয়ে ভেঙে দিয়ে চলে যেতে পারেন, তাহলে এনারা মানুষ হিসেবে মোটেই ভালো ছিলেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যেই আমি খুব ধুমধাম করে শিপ্রার বিয়ে দিয়েই ছাড়বো। আর আপনি একদম টেনশন করবেন না, একটু রিল্যাক্স থাকুন। কি দরকার আছে এই সমস্ত ড্রেস বেস নিয়ে শুধু ভাবনা চিন্তা করার? আসলে শকুন্তলা ছিল একজন খুব বড় মাপের সোশ্যাল ওয়ার্কার,
যদিও সে সমস্ত কাজ লুকিয়ে লুকিয়েই করতো, তাই তার কোনো রকমের কাজ কেউ জানতে পারতো না। সে অনেক বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব নিয়েছিল, এছাড়াও অনেক পথশিশুরও দায়িত্ব নিয়েছিল। সেগুলো সমস্ত কাজ করতো সে লুকিয়ে। শুধুমাত্র আদিত্যই সমস্ত কিছু ব্যাপারটা জানতো। তার শ্বশুরবাড়ির লোক কেউই জানতো না। তাই তারা শকুন্তলাকে খুবই অহংকারী মেয়ে বলে মনে করত। কিছুদিন পর একটি সংস্থা থেকে কয়েকজন ভদ্রলোক এসে শকুন্তলার খোঁজ করে বাড়িতে। শকুন্তলার শাশুড়ি বেরিয়ে আসেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন কেন তারা শকুন্তলার খোঁজ করছে। তারপর সেই ভদ্রলোকেরা সমস্ত ঘটনা শকুন্তলার শাশুড়ির কাছে খুলে বলে যে শকুন্তলা একজন কত বড় মাপের সমাজসেবী এবং শকুন্তলাকে পুরস্কৃত করার জন্যই তারা এখানে ইনভাইটেশন দিতে এসেছেন। এই সমস্ত কথা শুনে শকুন্তলার শাশুড়ি তো একদম অবাক হয়ে যায় এবং শকুন্তলার কাছে সমস্ত কিছু জানতে চাইলে শকুন্তলা আদিত্য দুজনে মিলে সমস্ত ঘটনা খুলে বলে তার শাশুড়িমার কাছে। তারপর শকুন্তলার শাশুড়ির শকুন্তলার উপরে ধারণা বদলে যায়। কিছুদিন পর শকুন্তলা তার বন্ধু আবিরকে নিয়ে আসে শিপ্রার জন্য পাত্র হিসেবে। আবির অত্যন্ত ভালো ছেলে ছিল এবং একটি খুব বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। তারপর কিছুদিনের মধ্যেই শকুন্তলার ননদ শিপ্রার সঙ্গে আবিরের বিয়ে সম্পন্ন হয়। এইভাবেই শকুন্তলা সবার মন জয় করে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।